আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের নতুন পদ্ধতিতে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা স্লিপ গাইড বা তৈরি করব এই বিষয়ে। তো এর আগেও আমি এই স্লিপ প্রণয়ন গাইডটা এক্সেলের মাধ্যমে দেখিয়েছিলাম এবং অনেকে আমার থেকে এক্সেলের যে ফাইলটা সেই ফাইলটাও নিয়েছেন, ব্যবহার করেছেন, কিন্তু আপনাদের অনেকেরই রিকোয়েস্ট যে ফাইলটা যদি ওয়ার্ডে হতো তাহলে হয়তো অনেকটা ভালো হতো। তাই আমি আপনাদের জন্যই এই ফাইলটা আবার ওয়ার্ডে তৈরি করেছি। এই ফাইলটা কিভাবে আপনারা এখন রেডি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে মোটামুটি ধারণা দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ওয়ার্ড ফাইলটা যদি আপনারা নিতে চান তাহলে একটা শর্ত হচ্ছে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি চেষ্টা করব সাথে সাথে পাঠিয়ে দেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমি কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস দিয়ে রাখবেন, আমি সময় করে আপনাদেরকে পাঠিয়ে দেব। তবে রিকোয়েস্ট হচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিওটা একবার দেখবেন, কারণ এখানে বেশ কিছু তথ্য আছে নতুন, সেগুলো আপনারা কিভাবে পূরণ করবেন সেই বিষয়গুলি আমি আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করতেছি। প্রথম হচ্ছে, তো ভিডিও শুরুতে আরো একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমাদের একদম সম্পূর্ণ নতুন যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে তৈরি করা। তো নীতিমালাটাও আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যে এটা হচ্ছে আমাদের সর্বশেষ নীতিমালা, বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন নির্দেশিকা 2023। এটা 21 নভেম্বর 2023-এ সর্বশেষ এটা এই ম্যানুয়ালটা দেওয়া হয়েছে। আপনারা এটা যাদের কাছে আছে এটা পড়ে নেবেন, পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন কোথায় কিভাবে এখানে এন্ট্রি করতে হবে, কি কি তথ্য এখানে সংযোজন করা হয়েছে, এবং এখানে নতুন যে ক্যাটাগরিটা দেওয়া হয়েছে এটাও আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আমি পূর্বের ভিডিওতে এগুলো দেখিয়েছি। এখন আমরা দেখবো আমাদের ওয়ার্ড ফাইলটার এটার এখানে আমরা কিভাবে কাজগুলা করব, এটা আমি আপনাদের সামনে একটু আলোচনা করি। তো এখানে প্রথমে যে লোগোগুলো আছে এগুলো যদি আপনারা রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে এগুলো আপনারা এইভাবে মাউস পয়েন্ট দিয়ে ডিলিট করে দিবেন। শুধুমাত্র এটা রাখতে পারেন। নিচে এখানে আপনারা চাইলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা লিখে দিতে পারেন। এরপর এখানে বিদ্যালয়ের নাম ঠিকানা এগুলো আপনারা বুঝবেন, এগুলো আপনারা ঠিক করবেন। এখানে আপনাদের এই লোগোটা ব্যবহার করতে চাইলে করতে পারেন, অথবা স্কুলের কোনো লোগো থাকলে সেটা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে এখানে সেকেন্ড পেজ, যেটা এখানে স্কুলের নাম ঠিকানা এগুলো লিখে, তো এখানে স্লিপ প্রণয়ন যে টিমটা আছে, টিমটা কিভাবে গঠন করতে হয় সেটা সম্পর্কে কিন্তু এইখানে পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। এই যে আমাদের এইখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে এখানে আপনি কিভাবে স্লিপ স্টক হোল্ডারদের প্রণয়ন করবেন। কিছুটা পরিবর্তন আনা হয়েছে পূর্বেরটার থেকে, এটা আপনারা পড়ে নেবেন। এরপরেও আমি কিন্তু এখানে লিখে রেখেছি ক্যাটাগরিগুলা, কোন ক্যাটাগরিতে কাকে নিয়োগ দিবেন সেটা তাদের নামগুলি এখানে লিখে নেবেন। এরপর হচ্ছে সামাজিক নিরীক্ষা কমিটি অর্থাৎ চেক কমিটি যেটাকে বলা হয়, এটারও কিন্তু এখানে নির্দেশনা দেয়া আছে। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে চেক কমিটির নির্দেশনা এখানে দেয়া আছে, কে সভাপতি হবে কে সহসভাপতি হবে সব এখানে লেখা আছে। তো এইখানেও আপনারা আপনাদের সদস্যদের নামগুলো এখানে এন্ট্রি করে নেবেন। এরপর আসেন আমাদের এই পেজে, এখানে স্লিপ পরিকল্পনার সব, তো এইখানে আপনাদের বিদ্যালয়ের তথ্যগুলো আপনারা এখানে এন্ট্রি করবেন। করার পর আমরা চলে যাব আমাদের মূল কাজে। আমরা এখানে দেখেন 6 পর্যন্ত যাওয়ার পরে 7 নাম্বার শিক্ষক তথ্য, এখানে আপনার বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য দিবেন, পদ সংখ্যা, কর্মরত, এগুলো আশা করি আপনারা বুঝবেন। আর শিক্ষক শিক্ষার্থীর অনুপাতটা এখানে দিয়ে দিবেন। শিক্ষার্থীর অনুপাতটা হচ্ছে আপনার মোট শিক্ষার্থী যতজন হবে সেই শিক্ষার্থীকে আপনার কর্মরত শিক্ষকের সংখ্যা দিয়ে এখানে ভাগ করলে এখানে আপনি অনুপাতটা পেয়ে যাবেন। তো এইখানে এসে আপনার শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর ভর্তি সংক্রান্ত তথ্য দিবেন। 2024 সালের যে শিক্ষার্থী আছে তাদের ছাত্রছাত্রী এভাবে এখানে লিখে রাখবেন এবং মোটগুলো এখানে করবেন। যেহেতু এটা ওয়ার্ড ফাইল, তো এখানে আমি অটো সামটা রাখি নাই, আপনারা নিজেরাই সামগুলো করে নেবেন। এরপর প্রক্ষেপণ হবে আগামী 2 বছর, দ্বিতীয় এবং তৃতীয় বছরের সম্ভাব্য স্টুডেন্টের সংখ্যা এখানে লিখে দিবেন। এরপর বিশেষ চাহিদার সম্পূর্ণ শিক্ষার্থীর তথ্য, জ্বরে পড়ার তথ্য যদি থাকে এখানে লিখবেন। বিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। প্রথমে হচ্ছে 11-1 বিদ্যালয়ের সমস্যা নিরূপণ সংক্রান্ত তথ্য, এগুলি কিন্তু পরিষ্কারভাবে আমাদের এখানে লেখা আছে। আমি কিন্তু জাস্ট এখান থেকেই এগুলাকে সংগ্রহ করে, আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই এই পেজটা, যে আমাদের এই কাজগুলাই কিন্তু আমি এই চকগুলাই কিন্তু ওখানে আমি নিয়েছি। এই যে 11-1 এখানে যেভাবে চকটা করা আছে এই চকটাই কিন্তু আমি
হুবহু এখানে টাইপ করেছি। এটা নিকোস ব্যান্ড ফন্টেও আপনার যাদের নিকোস ব্যান্ড ফন্ট আছে অব্র দিয়ে করতে পারেন, অথবা সতনী ওএমজি যেটা বা সতনী এমজি যেটা ওটাও এখানে সাপোর্ট করবে। যার যেটা আছে সেটাতেই সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। আর ইংলিশ যে লেখাগুলো এগুলা যদি আপনার এখানে হজবরল থাকে, লেখাটাকে সিলেক্ট করে আপনি ইংলিশের যে টাইমস নিউ রোমান এটা আপনি দিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এরপর আসেন আমরা এইখানে যে বিষয়গুলো এগুলা তো আমাদের এই ম্যানুয়াল থেকে আসলো, আর সমস্যার কারণ এবং প্রভাব এগুলা কিন্তু ওখানে লেখা নাই। এগুলা এইভাবে আমি আমার মতন করে যতটুকু আমার জ্ঞানে ধরেছে এভাবে আমি লিখেছি, যেহেতু এটার কোনো ট্রেনিং নেই বা কোনো কিছু নেই, কোনো ম্যানুয়ালেও এটা পরিষ্কার কোনো লেখা নেই, তো আমি এইভাবে লিখেছি। আপনারা আপনাদের মতন করে আরো সুন্দর করে চাইলে এখানে এন্ট্রি করতে পারেন। এরপর আসেন 11.2 সমস্যার মাত্রা ভিত্তিতে সমাধান নির্ধারণ। অর্থাৎ আপনি এই 11.1 এখানে যে সমস্যাগুলো আপনি নির্ধারণ করেছেন সেগুলার এই মাত্রা নির্ধারণ করবেন, যেটা অগ্রাধিকার দিবেন সেটা আপনি আগে নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে যে বিষয়গুলো থাকবে এগুলার থেকে যেটাকে অগ্রাধিকার দিবেন সেগুলাকে আপনি এখানে অগ্রাধিকার ভিত্তিতে আগে নিয়ে আসবেন এবং সাজাবেন ওভাবেই। এখানে লেখাই আছে দেখবেন, উপরের তালিকা হতে অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমানুসারে লিখতে হবে। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলাই কিন্তু এখানে ক্রমানুসারে অগ্রাধিকারের ভিত্তিতে আসছে। এই যে এখানে একটা লেখা কিন্তু অন্যরকম দেখাচ্ছে, এটা কিন্তু ইংলিশ টাইপ, এই জন্য এমন দেখাচ্ছে। এখানে যদি আমি টাইমস নিউ রোমান যেটা এটা করে দিই তাইলে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে। এই যে চলে আসছে ইংলিশ। তো এটা আপনাদের এখানে সমস্যা হলে এগুলা করে নেবেন। তো এইখানেও একইভাবে আপনার সমস্যার গুলা লিখবেন এবং সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম, কি কার্যক্রম আপনি নিচ্ছেন এবং সমস্যা সমাধানে বিদ্যমান সক্ষমতা, সেই সক্ষমতাটা কি রকম আপনি সেটা এখানে এগুলো লিখে নেবেন আপনার মতন করে। তারপর আসেন 12তে ভৌত অবকাঠামো কার্যাবলীর উদাহরণ মধ্যমেয়াদী পরিকল্পনা। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে 11.2 ক্রমিকের আলোকে অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমানুসারে কার্যাবলী অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এই যে 11.2 হচ্ছে এটা, এখানে আপনি যে সমস্যাগুলো লিখবেন, এখানে আমি এগুলো লিখেছি, আপনি আপনার বিদ্যালয়ের যত সমস্যা আছে সবগুলোই কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। আপনি শেষেরটাতে এসে ট্যাব প্রেস করলে এখানে রো বাড়বে, আপনি এই বাড়তি রোটার মধ্যে এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে আরো লিখতে পারবেন। ঠিক আছে, আপনি রো বাড়িয়ে নেবেন, অথবা যেটা প্রয়োজন নাই সেটা আপনি আবার এখান থেকে যে রোটা প্রয়োজন নাই আপনি সেই রোটাকে এভাবে সিলেক্ট করে যে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এই যে ডিলিট সেল আছে এই ডিলিট সেলে ক্লিক করে ডিলিট এন্টার রো এটাকে সিলেক্ট করবেন, করে যদি আপনি ওকে প্রেস করেন তাহলে এই রোটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, এটা এখান থেকে চলে যাবে। এইভাবে আপনি করতে পারেন, অথবা এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে পেজ লেআউটে আসে এখান থেকেও আপনি এই যে ডিলিটের অপশন থেকে ডিলিট রোতে ক্লিক করলে এই রোটা ডিলিট হয়ে যাবে। আর কোনো জায়গায় যদি আপনি একটা রো বাড়াতে চান তাহলে যে কোনো একটা রোকে আপনি বা যে কোনো একটা সেলে কার্সর রেখে এই যে টেবিল লেআউটে আসবেন, আসার পর এখানে ইনচার্ট অপশনগুলো পাবেন, আপনি কোন দিকে ইনচার্ট করতে চাচ্ছেন এবং এখানে অ্যাবভ বিলো লেফট রাইট সব আছে। আপনি যদি নিচের দিকে চান তাহলে এখানে বিলোতে ক্লিক করলে দেখবেন নিচে একটা রো ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আপনারা বেশি কম করতে পারবেন। তো আমরা এইখানে ছিলাম, এখানে হচ্ছে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে মধ্যমেয়াদী একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তো এখানে ক্যাটাগরিগুলা কিন্তু এই যে এখানে ক্যাটাগরিগুলা ম্যানুয়ালি দেয়া আছে, এটাকে আমি এখানে সাজিয়েছি। এখন অগ্রাধিকারের ভিত্তিতে এখানে যে বিষয়গুলো আনবেন সেইগুলোর অগ্রাধিকার দিবেন, যেগুলো সেগুলো আপনি প্রাথমিকের জন্য কোনগুলোকে অগ্রাধিকার দিচ্ছেন সেগুলো আপনি এখানে আগে নিয়ে আসবেন। এনে এবার বর্তমান সংখ্যা, যেমন শিক্ষক উপকরণ যেমন তালিকা আমি এই রাশিটা লিখেছি, লেখার পর এখানে বর্তমান সংখ্যা আপনার যদি অনেক সংখ্যা থাকে, সংখ্যা যদি মনে থাকে সংখ্যাটা লিখতে পারেন, বা আমি 80 লিখেছি বর্তমান অবস্থা মোটামুটি লিখে। এবং এখন এখানে হচ্ছে 3 বছরের চাহিদা দিবেন, আপনি আগামী 3 বছরের জন্য এখানে চাহিদা দিতে হবে। 24-25 হচ্ছে বর্তমান অর্থ বছর, 25-26 এবং 26-27 হচ্ছে আপনার সম্ভাব্য। আপনি বাস্তব সংখ্যা এখানে লিখে আর্থিক ব্যয় এটা এই করে লিখবেন। ঠিক আছে, এইভাবে আপনার যদি এর বাহিরে যদি আরো কোনো ক্যাটাগরি থাকে সেগুলো আপনি ওই যে আমি যেভাবে দেখালাম এখানে ক্লিক করে বিলোতে ক্লিক করলে একটা রো বাড়বে, এখানে আপনি আরেকটা লিখতে পারবেন। এরপর আসেন শিক্ষণ শেখানো কার্যাবলী, এই ক্যাটাগরিতে কোনগুলোকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন সেগুলো আপনি অগ্রাধিকারের ভিত্তিতে আপনি এখানে সাজাবেন। সাজানোর পর এখানে কিভাবে আপনার বর্তমান অবস্থা এবং বর্তমান সংখ্যা 3 বছরের চাহিদা আপনি এদিকে এগুলো লিখবেন। আমি যদি আপনাদেরকে আমার যে ফাইলটা সরাসরি সেই ফাইলটা একটু আপনাদের দেখাই, আমি যে ফাইলটা আমি কাজ করতেছি এই যে আমার এই ফাইলটা আমি মোটামুটি কিছু কাজ করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই।
এই যে দেখেন আমি যেভাবে কাজগুলো করতেছি এভাবে এখানে সংখ্যা লিখে তারপর এখানে একটা সম্ভাব্য খরচ লিখেছি। এই খরচগুলো কিন্তু আবার এখানে আসবে, ঠিক আছে। মোটের ঘরে কিন্তু আপনাকে এই খরচগুলো এখানে লিখতে হবে। আর 26-27 এইভাবে খরচগুলোও এখানে একইভাবে আনতে হবে। আর নিচের দিকেও একইভাবে এগুলা সবগুলি যতগুলো আপনি করবেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু আলাদা আলাদা আপনাকে এগুলা যোগ করতে হবে। তো আমি যেটা আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি এই ডেমোর মধ্যে এখানে একইভাবে আপনারা আপনাদের বর্তমান এখানে বাস্তব সংখ্যা লিখে সেই সংখ্যার একটা ভ্যালু এখানে লিখবেন একইভাবে। এটা একেবারে সঠিক হতে হবে এমন না, আপনারা লিখবেন, আপনি একটা পরিকল্পনা তৈরি করবেন এখানে। এরপর আসেন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, এই ক্যাটাগরিতে যেগুলো অগ্রাধিকার দিবেন সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজাবেন একইভাবে একই কাজ এখানে। এরপর আছে স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়ন, এইগুলি আপনারা এইভাবে সাজাবেন। আপনার যখন 12 মধ্যমেয়াদী পরিকল্পনাটা শেষ হয়ে যাবে এরপর আপনি 13 নাম্বার অপশনে আসবেন। এখানে হচ্ছে বিদ্যালয়ের অবকাঠামো চাহিদাদি বা কার্যাবলীর উদাহরণ, এটাও মধ্যমেয়াদী পরিকল্পনা। এটা হচ্ছে এখানেও কিছু ক্যাটাগরি দেওয়া আছে, যেমন বিদ্যালয়ের ভবন সংক্রান্ত এবং পয় নিষ্কাশন সংক্রান্ত, শিক্ষক ও শিশুদের আসবাবপত্র, অফিস সরঞ্জামাদি, এভাবে ক্যাটাগরি দেওয়া আছে। তো এইখানে আরেকটা বিষয় বলে দিই, 13 নাম্বার ক্যাটাগরিতে আপনি যত কিছু এন্ট্রি করবেন এগুলা কিন্তু আপনার ইউপ্যাপে চলে যাবে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখবেন, 13 নং ক্রমিকের কার্যাবলী সম্পাদনের জন্য ইউপ্যাপ বা অধিদপ্তর হতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এখানে আপনি যা যা লিখবেন এগুলো হচ্ছে মানে বড় ধরনের মেরামতগুলো আর কি, বড় ধরনের মেরামতগুলা সরাসরি ইউপ্যাপের আন্ডারে চলে যায়, সেখান থেকে এগুলো বরাদ্দ হয়, তখন আপনারা এগুলোও পেতে পারেন। তো এরপর এখানে একটা প্রত্যয়ন আছে, যে প্রত্যয়নটা লেখা আছে। আর এখানে পরিকল্পনা প্রণয়নকারী সদস্যদের স্বাক্ষর, যাদেরকে আপনি ওই যে সেকেন্ড পেজে আমি যদি দেখাই, এই যে আমরা এখানে পরিকল্পনা প্রণয়ন টিমের যে 5 জন সদস্য ছিল স্টক হোল্ডার, এদের স্বাক্ষর এখন আপনাকে এখানে রাখতে হবে। যে এখানে এসে ক্রমিক নং অনুযায়ী প্রত্যেকের স্বাক্ষর এখানে লাগবে। এইদিকে এসএমসি যে সভাপতি আপনার, সেই সভাপতির স্বাক্ষর নাম সহ সিল লাগবে। পরবর্তীতে এখানে অনুমোদন করা হলো, যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করবে। এরপর আসেন আমরা দেখব পরিশিষ্ট 2, স্লিপ বাস্তবায়নের জন্য বার্ষিক কর্ম পরিকল্পনা 24-25 অর্থ বছরের আয়। এখানে আয়ের জন্য দুইটা বিষয় আছে, একটা হচ্ছে হচ্ছে আয়ের খাত এবং ক্ষতে হচ্ছে কার্যাবলী। আয়ের খাতগুলা হচ্ছে আপনি কোন কোন জায়গা থেকে আয় করতেছেন সেই আয়ের খাতগুলা এখানে লিখবেন। জনগণের অনুদান, স্থানীয় অনুদান ও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ থেকে অনুদান, এগুলো অনেক সময় আমরা পেয়ে থাকি। যারা পান এগুলো এখানে লিখবেন, লেখার পর এখানে টোটাল করবেন। টোটাল করার পর এবার কার্যাবলীতে আসবেন। কার্যাবলীতে এসে প্রাথমিক শিক্ষা, ওই যে আমরা এই 12 নম্বরের যে কাজটা করেছিলাম, এই যে 12 নম্বরে যে ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখেছিলাম পর্যন্ত, এই সেম ক্যাটাগরিগুলো কিন্তু এখন আবার আমাদের এখানে কাজে আসবে। বিবরণটা লিখে এইখানে এসে আপনি বাস্তব সংখ্যা এবং এখানে হার লিখবেন এবং পক্ষলিত টাকার পরিমাণটা এখানে লিখবেন। এবার কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম, এই কাজটা কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি করবে, অর্থাৎ এখানে যারা 5 জন, এই 5 জনের মধ্যে কারা এই কাজটা করবে তার নামটা কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে প্রত্যেকটা কাজের বিবরণ লিখে সেই কাজটা কোন ব্যক্তি দায়িত্ব পালন করবে ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নামটা এখানে লিখতে হবে। এইভাবে প্রত্যেক ক্যাটাগরিতে এখানে লিখবেন। এখানে যদি কোনো টেবিল রো বাড়ানোর প্রয়োজন হয়, আমি যেভাবে দেখালাম এভাবে বাড়াবেন, এবং কমানোর প্রয়োজন হলেও কমাতে পারেন। এইখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার পরিকল্পনা, ঠিক আছে, এটা আপনার কর্ম পরিকল্পনা। আপনি পরিকল্পনাটা এখানে সাজাবেন সুন্দর করে। তবে আয়ের যে বিষয়টা সেটা মাথায় রাখবেন, আপনার যে আয় সেই আয়টার ভিত্তিতেই কিন্তু আপনি এটাকে সাজাবেন, ঠিক আছে। এই ব্যয়টা কিন্তু একইভাবে এখানে সাজাবেন। এবার প্রধান শিক্ষকের স্বাক্ষর, এসএমসি সভাপতি স্বাক্ষর করবে, এরপরে অনুমোদনকারীর স্বাক্ষর হবে এখানে। এরপর হচ্ছে সর্বশেষ পেজ, বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা স্লিপ। এখানে বিদ্যালয়ের নাম, ঠিকানা, 24-25 অর্থ বছরের স্লিপের বাজেটটা আপনি এখানে আবার পরিপূর্ণ বাজেটটা এখানে আপনি তৈরি করবেন। আপনার এইদিকে থাকবে আয়ের খাতগুলা, টোটাল আয় এত টাকা। এরপর সেম ক্যাটাগরিগুলা কিন্তু এখানে আবার আসবে, যে ক্যাটাগরিগুলোতে আপনি ব্যয় করতেছেন সেই ব্যয়গুলা, কোন ব্যয়গুলো আনবেন আপনি এইখানে যে পরিকল্পনাগুলো আপনি সাজালেন সেই পরিকল্পনাগুলা থেকেই কিন্তু বেছে বেছে এখন আপনাকে এইখানে আনতে হবে।
ঠিক আছে, এখানে ইউনিট খরচ দিয়ে এখানে আর শুধু টাকার পরিমাণটা আসবে। প্রত্যেকটা টাকার পরিমাণ, এখানে ব্যয়ের পরিমাণ এবং আয়ের পরিমাণ সেম রেখে এখানে কথাই লিখবেন। লেখার পর আপনার এই কাজটাকে কমপ্লিট করার জন্য সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করবেন। এবার যখন পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এটাকে প্রিন্ট, সরাসরি প্রিন্টার থাকলে প্রিন্ট করে ফেলবেন, অথবা ফাইলে গিয়ে এখান থেকে আপনি এক্সপোর্টে গিয়ে এটাকে আপনি এই পিডিএফ, এখানে ক্রিয়েটে গিয়ে আপনি এই পিডিএফ এটাকে আপনি সেভ করে রাখতে পারেন। এরপর আপনি এটাকে মোবাইলে বা পেন ড্রাইভে করে যে কোনো জায়গায় কোনো দোকান থেকে আপনি এটাকে প্রিন্ট করে ফেলতে পারবেন পিডিএফ ফাইলটা। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ফাইলটি নেওয়ার জন্য আমি যে শর্তগুলো দিয়েছি সেই শর্তগুলো পূরণ করবেন, তাইলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে ফাইল দিয়ে দেব। তো আমি শর্তটা আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি যে শেষ করেছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, আমি সময় করে পাঠিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের মেইল অ্যাড্রেসটা দিবেন, আমি সময় করে আপনাদেরকে মেইলে পাঠিয়ে দিব, অথবা আপনারাও চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।